জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আনুষ্ঠানিক প্রচার শুরু করার পর শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র নির্বাচন করা প্রার্থীরা। বুধবার সকাল থেকেই ক্যাম্পাস প্রাঙ্গণে লিফলেট বিলি করে প্রচার চালিয়েছে ছাত্রদল, ডাকসু ফর চেঞ্জ সহ কয়েকটি সংগঠন। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। প্রচারের পাশে চলছে অভিযোগ পাল্টা অভিযোগও। ককটেল বিস্ফোরণ হয়েছে কিনা বলেন, সেই ককটেল বিস্ফোরণ কারা করেছে, কি উদ্দেশ্য করেছে, কাদের তারা পাঠিয়েছে, আজ পর্যন্ত স্পষ্ট হয়েছে, স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাহলে এখন যদি আমি বলি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার সাথে জড়িত বা তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এটা কি ভুল হবে? সেটা একটা সাজানো গেম ছিল, এটা বলা কি ভুল হবে? এদিকে সহপাঠীকে রক্তাক্ত করে আলোচনায় এখন স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ। শাহবাগ থানায় হয়েছে হত্যা চেষ্টা মামলাও। এরই মধ্যে জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ পেলে টাস্ক ফোর্সের মাধ্যমে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। মামলা হোক যেটাই হোক, আমাদের কাছে আগে তার বিরুদ্ধে অভিযোগটা আসতে হবে। আসলে আমরা সেটা টাস্ক ফোর্সে দিয়ে দিব। ওনারা বসে মামলা প্লাস অভিযোগ এবং তার যে অপরাধ সবকিছু বিচার বিশ্লেষণ করে যদি আচরণবিধির ভায়োলেশন সুস্পষ্ট হয়, তাহলে আমাদের আচরণবিধিতে বলা আছে তার বিরুদ্ধে কি শাস্তি হবে, আপনারা দেখছেন। এর আগে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিলেও এখন থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। কারণ আমাদের পক্ষে তো সবকিছু একা করা সম্ভব না, আমরা সবাই মিলে নির্বাচনে নেমেছি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।